নেব। হ্যাঁ, কলকাতা দখল হয়ে যাবে, ওর লুডো কেটে আগুন দেবো। দাদু, ও দাদু, টিভিতে এইসব কি তোনাতে, কি তো বলতে কলকাতা দখল করে নেবে, এগুলো কি বলতে? সত্যি কি দখল করে নেবে ওই বাংলাদেশের লোকগুলো? আরে না না দাদু ভাই, ওরা কিচ্ছু করতে পারবে না, ওদের শুধু মুখেই বড় বড় ফুটানি। আরে আমরা সবাই মিলে মুতে দিলে ওরা ডুবে যাবে জানো, ওরা যদি মুখে বড় বড় ফুটানি দেয়। আরে ছাড়ো তো ওদের কথা, ওরা কিছু করতে পারবে না, তুমি এত ভয় পেও না তো। আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। করছে সোশ্যাল মিডিয়ায়, এটা তো আসছে এই বোধহয় চলে এলো চলো এই গঙ্গায় চলে এলো, এই দেখুন, ওরে বাবারে 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 বাবা। সত্যি বলতো দাদু, সত্যি বলতো? তাহলে আমি পরোটা ব্যবসাটা ভালোভাবে তাহলে করতে পারবো তো? ওরা কিছু করতে পারবে না তো? আরে না না দাদু ভাই, ওরা কিচ্ছু করতে পারবে না, ওরা সব একটা নেংটি ইঁদুরের দল, বুঝলে? ওরা একটা নেংটি ইঁদুরের দল, ভারতের লোককে দেখলেই না ছুটে পালাতে পথ পাবে না, কোথায় ডুবে গিয়ে লুকিয়ে পড়বে খুঁজেও পাবে না। শোন সেলিম, যা করবি খুব সাবধানে করবি, আর আমাদেরকে যা করার করতে হবে সেটা মাথায় রাখিস, ভেবে চিন্তে কাজ করবি। আর ওস্তাদ যেরকম বলেছে, যেরকম আমাদের প্ল্যানিং হয়েছে, সেই প্ল্যানিং মাফিক কাজ করবি, ঠিক আছে? চল চল, এই জঙ্গলের রাস্তাটা দিয়ে বেরিয়ে যাই, চল, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, জঙ্গলটা থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই, চলো। এইবার তো ভারতকে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। সেটাই কি হলো? আরে থেনাও, তুমি পরোটাগুলোর দিকে দেখছো, কি ব্যাপার? পরোটাগুলো ভালো হয়নি? আরে খেয়ে দেখো, ফুটুর পরোটা, তোরা খাওয়ার পর বুঝতে পারবে। হ্যাঁ, খাচ্ছি। এই যে ফুটু ভাই, এইগুলো কি ধরনের অসভ্যতা? কেন, কি হয়েছে? তোমার আবার কি গানটা তুলতে শুনি? গান জোড়াটা তো স্বাভাবিক, তুমি একজনকে দিচ্ছ দুটো ডিম, একজনকে দিচ্ছ একটা ডিম, এরকম কেন? ব্যবসা করবে একরকম ভাবে করবে, সবাইকে সমান। 30 টাকায় তুমি বললে যে না একটা করে ডিম দেবো, এখন ডিমের দাম বেড়ে গেছে, আমি তাই মেনে নিলাম। তুমি ওই মেয়েটাকে তাহলে কিভাবে দুটো ডিম দিলে? তখন কি ডিমের দামটা কমে গেছিল? না মুরগিগুলো সব রেন্ডি হয়ে গেছিল যে ডিমের দাম সস্তা হয়ে গেছে? তোর যদি খেতে না ইচ্ছে দেয় না খাবি, তত বড় বড় ডায়লগ দিবার কি আছে? দুটো ডিম একটা ডিম, তোর এই একটা ডিমের টক্করে কি আমি আমার লাইফটা সেট করতে হবে না আমাকে? তোর মতন কি আইবো ঘুরে বেড়াবাম নাকি? হ্যাঁ, সারাদিন ব্যবসা করে দেওয়ার পর বাড়িতে কত একা একা লাগে, সেটা দেখবে না? একটা দিন যেই দিয়েছি গানটা দোলে উঠলো। আমার একটা গার্লফ্রেন্ড নেই, একটা গার্লফ্রেন্ড কত কষ্ট করে আমি পটাচ্ছি, এত করে দেখার দিতে। তোর বেলা খেতে ইচ্ছেটাই খা, না খেতে ইচ্ছে বাল ছেড়ে ঘর গা। ফুটু, তুমি আমায় দুটো ডিম দিয়েছো কেন? তুমি আমাকে একটা ডিমই দাও, সবাইকে একটা করে দিচ্ছ, আমাকেও একটা করে দাও। তুমি আমাকে কেন দুটো দিয়েছো? না তৈতালি, তুমি খাও। আরে আমার দোকান, তোমাকে আমি ফ্রিতেও খাওয়াতে পারি, তার জন্য ওর কি বলার দরকার? হ্যাঁ, আমাদের পাড়া ধ্যামনা লোক, তুমি একে চেনো না? তিমলার প্রমোদ টিপে খায় বোকা তোদা। হ্যাঁ, ওই জন্য কোনো মেয়ে ওর কাছে থাকে না, জানো? আজ পর্যন্ত বিয়ে করতে পারেনি, কোনো মেয়েই থাকতে চায় না। চৈতালি, তোমাকে তাই দুটো ডিম খাওয়ালাম, আজকে হালকা করে পটিয়ে লাগলাম, কালকে আবার ফ্রিতে খাইয়ে পুরোটা পটিয়ে নেবো, বুঝলে? আমার নাম ফুটু। হাসান ভাই আমাদের জন্য এই রুমটা দেখে দিয়েছিল বলে একটা সেফ জায়গা রয়েছে থাকার জন্য, নাহলে মিশনটা যে কিভাবে কমপ্লিট করতাম। সেলিম, আর বসে লাভ নেই, চল বেরিয়ে যাই, তাড়াতাড়ি মিশনটা কমপ্লিট করতে হবে, বুঝলি? দেরি করলে কিন্তু দেরি হয়ে যাবে, ভারতকে একটা শিক্ষা দিয়েই যাবো, বুঝলি? ইনশাআল্লাহ, চলো, আমি তো রেডি হয়ে আছি, সব গোছ গাছ রেডি হয়ে গেছে, বাক্সর মধ্যে সব ঢুকিয়ে চাবি দিয়ে দিচ্ছি। চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই, আমার তো একটা ইচ্ছা, কলকাতা আমরা দখল করেই ছাড়বো, দেখিয়ে দিতে চাই বাংলাদেশ কোনো অংশে কম নয়। চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই, চলো ইনশাআল্লাহ। সেলিম, তুই একদম ঠিক বলেছিস, ভারত বোধহয় ভুলে গেছে যে বাংলাদেশ আগের বাংলাদেশ নেই, এখন উন্নত টেকনোলজি বাংলাদেশ হয়ে গেছে। এবার ভারতকে একটা শিক্ষা দিয়ে দেবো, তাহলে ওরা বুঝতে পেরে যাবে যে বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। চল বেরিয়ে যাই, চল। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, ওকে স্যার, এখনই দেখছি স্যার। ঠিক কি বলছেন স্যার? বাংলাদেশ থেকে দুটো আতঙ্কবাদী আমাদের ভারতে ঢুকেছে? হ্যাঁ লুকিয়ে, আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখনই দেখছি। হাবিলদার তাড়াতাড়ি বেরিয়ে আসো, আরে বড় সড়ো একটা কেস আছে, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, স্যারের অর্ডার, তাড়াতাড়ি বেরিয়ে আসো, আর্জেন্ট। আরে সেলিম, এটা সেই ছেলেটা না, পরোটার ভাইরাল হয়েছিল, ফুটুর পকেট পরোটা, তার মতনই দেখতে না কতটা? আরে তার মতনই দেখতে না, এটা সেই ছেলেটাই। এসেই যখন পড়েছি, চলো পরোটা একটু টেস্ট করে নিই, পরে কখনো সুযোগ পাবো কি না। চলো আগে পরোটাটা খেয়ে নিই, পেটটাও ভরে থাকবে, আর পেট ভরে থাকলে মাথাটাও খুলবে। চলো। রে ভাই, আরে আমাদেরকে দুটো জায়গায় পরোটা দে তো। হ্যাঁ, আমি তো দেবার জন্যই দাঁড়িয়ে রয়েছি, আর কয়েকটা মাত্র পরোটা রয়েছে পড়ে,
তোমরা তোলে একটু ভালোই হয়েছে, আর একটু দেরি করলে আর পেতে না। এই লোকগুলোকে কেমন একটা অতেনে অতেনে লাগছে না? কিরকম একটা অস্বাভাবিক লাগছে। এই লোকগুলো কে, কোথা থেকেই বা এসছে? এই লোকগুলোকে তো আগে দেখিনি, আমার কাছে পরোটা খেতে এসতেও দেখিনি। এটা কিরকম একটা যেন লাগছে এই লোকগুলোকে। আরে ভাই, আরে জলদি জলদি দে, আমাদের কাজ আছে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করবো, বলছি তোমরা কোথা থেকে এসছো? এই আমরা জাহান্নাম থেকে এসেছি। শালা এতটুকু একটা ছেলে, তোরা তো কিসের কথা রে? যেটা চেয়েছিস সেটা দে। পরোটা বিক্রি করছিস, পরোটা বিক্রি কর, ঠিক আছে? আমার মনটাও বড় খুব গাইতে। লোকগুলো তো খুব একটা সুবিধার মনে হচ্ছে না। না না, রিস্ক নেওয়া যাবে না, কিছু একটা ব্যবস্থা করতে হবে। বুঝলে, এই ছেলেটাকে 1.5 ব্যাটারি ভেবে সব কিছু গুলিয়ে ফেলো না। ছেলেটা মোটেই সুবিধার নয়। দেখছো তার আভাবটা, দেখছো? ও মনে হয় আমাদেরকে সন্দেহ করে ফেলেছে। চলো এখান থেকে কেটে পড়ি, পরোটা পরেও খাওয়া যাবে। আগে মিশনটা কমপ্লিট করি, তারপর এসে পরোটা খাবো, ঠিক আছে? চলো। থানা লোকগুলো কি কিছু বুঝতে পেরে গেল? পালিয়ে গেল কেন? লোকগুলো তো মনে হচ্ছে মার্কেটের দিকে যাচ্ছে। না না, আমাদের এক্ষুনি জানাতে হবে সবাইকে। কোনো অফিসার, বাংলাদেশ যা শুরু করেছে আর তো থেমে থাকা যাবে না। ওদের অকাতটা ওদেরকে বুঝিয়ে দিতে হবে। আর শোনো, কিছুদিনের জন্য বর্ডারটা সিল করে দাও। কোনো গাড়ি যেন না বাংলাদেশের দিকে যেতে পারে, কোনো রকমভাবেই যেমন না যেতে পারে। তাহলে ওরা বুঝে যাবে যে ভারতও মুখ্যম জবাব দিতে জানে। ওরা চুপ করে বসে থাকার লোক নয়। স্যার, বাংলাদেশ যা শুরু করেছে এদেরকে এরকমভাবে শিক্ষা দিলে হবে না। এদেরকে একটা জোরদার শিক্ষা দিতে হবে। দ্বিতীয়বার কিছু করার আগে যেন ভাবে। শোনো অফিসার, ওই ছেলে দুটোকে ধরার চেষ্টা করো। ওই ছেলে দুটো কোনোভাবে লুকিয়ে না পালিয়ে বাঁচতে পারে, সেদিকটা খেয়াল রেখো। আর বর্ডারটাই কোনো মাছিও না বলতে পারে, সেরকমভাবে তুমি গার্ড বসিয়ে দাও। হ্যাঁ স্যার, আমি অলরেডি জানিয়ে দিয়েছি। অলরেডি আমাদের ফোর্স বেরিয়েও গেছে ওই দুটো লোককে খোঁজার জন্য। বাহ বাহ, সাবাস সাবাস। চল তাহলে বেরিয়ে পড়ো, আর আমাদেরকে টাইমে টাইমে আপডেটগুলো দিতে থাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। জলদি করো জলদি করো, কেউ চলে আসলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আরে হয়েছে হয়েছে, আরে নাও তাড়াতাড়ি নাও। হ্যাঁ রে, হয়েছে হয়েছে, বাকিটা আমি করে দেবো, এবার থেমে যা। কিরে, তোরা কি ভেবেছিলি যে নিউজের সামনে দাঁড়িয়ে 15 মিনিটে কলকাতা দখল করে নেব? আমেরিকাও আমাদের কাছে কিছু না। নিউজের সামনে দাঁড়িয়ে বলাটা যতটা সহজ, ভারতে ঢুকে করাটা কি এতটাই সহজ? না কি ভেবেছিলি তোরা? এই আবিলদার, চলো এদেরকে নিয়ে চলো, ওদের ব্যবস্থা করে দিচ্ছি। ভারতকে এতটা হালকা নিস না রে, ঠিক আছে? তোদের সঙ্গে আমাদের লড়তে গেলে আমাদের বিবেকে বাঁধে যে চুহার সঙ্গে আমরা লড়তে যাব হাতি হয়ে, আর তোরা কিনা চুহা হয়ে আমাদের ইঁদুর হয়ে হাতির পায়ের কাছে লিল করছো। হ্যাঁ, হাতি কি তোদেরকে সুঁড়ি দিয়ে সুড়সুড়ে নিয়ে দেবে? চলো চলো হাবিলদার, এদেরকে থানায় নিয়ে চলো, তারপর দেখছি। স্যার, এই ইঁদুরগুলোকে থানায় নিয়ে গিয়ে কি করবেন? এই ইঁদুরগুলোকে এক কাজ করুন না, এই ইঁদুরগুলো নিউজের সামনে বড় বড় ডায়লগ দিচ্ছিল না? কোন একটা বুড়ো বলছিল 15 মিনিটে কলকাতা দখল করে নেবে। তারপরে এই শালা জানোয়ারগুলো আমাদের পতাকাকে পায়ে করে মারাচ্ছিল। শালাদের মুখ থেকে বলা করান যে ভারত মাতা কি জয়। তারপর শালাদেরকে ওই ফারাক্কার বাঁধে পিটিয়ে ফেলে দিন, তারপর গেট গোটা কোথায় খুলে দিন, ও এমনি ভাসতে ভাসতে চলে যাবে বাংলাদেশে। কি দরকার এদের জন্য তেল পুড়িয়ে থানাকে নিয়ে যাব, থানায় আবার খানিক সময় নষ্ট করব? কি দরকার এই ইঁদুরগুলোর পেছনে সময় নষ্ট করার? শালারা। ঠিক বলেছো আবিলদার, ঠিক বলেছো। কিরে ইঁদুরের দল, আমাদের ভারত মাতাকে পায়ে করে মারাচ্ছিলি তোরা? তোদের পায়ের ব্যবস্থা তো করবই, আগে বল ভারত মাতা কি? আবে বলবে কিরে, বলবি না উল্টো করে ঝুলিয়ে পেটাবো? এটা তোদের বাংলাদেশ নয় যে নিউজের সামনে যা নয় তাই বলে দিবি, ছুটে গিয়ে বাড়ির কোণে লুকিয়ে পড়বি। এটা ভারতবর্ষ, ঠিক আছে? আর সেইখানে তোরা লুকিয়ে ঢুকেছিস, সেখান থেকে বেঁচে ফিরবি সেটাও কি আশা রেখেছিলি? যদি আশা রেখে থাকিস সেটা সম্পূর্ণ ভুল। তাড়াতাড়ি বল ভারত মাতা কি? আবে বল। না 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 স্যার স্যার স্যার, আমাদের ছেড়ে দিন স্যার, আমাদের ছেড়ে দিন। আমরা 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 পালিয়ে যাবো, আমাদের ছেড়ে দিন। আমরা তো গরিব মানুষ, আমরা না জেনে একটা ভুল করে ফেলেছি। আমরা জানি, আমরা সব বুঝতে পেরে গেছি। ভারত মাতা কি জয় জয় জয়। হ্যাঁ হ্যাঁ, ভারত মাতা কি জয় জয়। বাংলাদেশ মুর্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। ভারত মাতা কি জয়, বাংলাদেশ মুর্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। স্যার স্যার স্যার, এবার আমাদেরকে ছেড়ে দিন স্যার, আমাদের ঘরে বিবি বাচ্চা রয়েছে স্যার, স্যার আমাদেরকে ছেড়ে দিন, আমরা গরিব মানুষ ভাই। এবার বুঝলি তোদের অকাতটা কোথায়? তোরা ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকাচ্ছিলি? হ্যাঁ ওরে গাধার দল,
ভারতবর্ষের জনসংখ্যা দেখ 140 কোটি, এর তোদের জনসংখ্যা দেখ। এদেরকে কি ছাড়বি রে? আরে এরা তো ছুঁচে ঢুকলে আবার ফাল হয়ে বেরোবে। এদেরকে এক কাজ কর, পিটিয়ে ওকে ফারাক্কায় বাঁধে ফেলে দিয়াই, আর ডিবিসির গোটাগোতেক বাঁধ খুলে দে। ও জলে ভেসে এমনি বাংলাদেশে চলে যাবে, ওইখানে ওরা গুড়িয়ে নেবে, নাই তো কাকশকুনে খেয়ে নেবে। না না স্যার, স্যার আমাদের ছেড়ে দিন স্যার, আমাদের ভুল হয়ে গেছে স্যার, আমরা আর করবো না স্যার, এরকম করবো না কোনোদিন স্যার। স্যার আমাদের ছেড়ে দিন স্যার। স্যার স্যার আমরা ভারতবর্ষকে খুব ভালোবাসি স্যার। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। স্যার আপনার হাতে পায়ে পড়ছি স্যার, আপনি যদি আমাদেরকে ছেড়ে দেন, আমরাও আপনাকে কথা দিয়ে যাচ্ছি, যেই বুড়োটা বলেছিল কলকাতার দিকে চোখ তুলে তাকিয়েছিল, ভারতবর্ষকে উল্টোপাল্টা গালি দিয়েছিল, তার গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে দেবো, এটা আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি। 15 মিনিটে কলকাতা দখল করে নেবে বলছিল না, 10 মিনিটে ওর বাড়ি দখল করে ওর গোষ্ঠী ষষ্ঠী পূজা করে দেবো বলে দিয়ে গেলাম। আপনাকে কথা দিয়ে যাচ্ছি স্যার, আমাদেরকে ছেড়ে দিন স্যার। স্যার ছেড়ে দিন স্যার, ভারত মাতা কি জয়। হ্যাঁ স্যার, সেলিম একদম ঠিক কথা বলেছে স্যার। স্যার দয়া করে আমাদের ছেড়ে দিন স্যার। আপনি এখান থেকে বসেই দেখতে পাবেন, নিউজে পুরো ভাইরাল করে দেবো, ওই বুড়োর গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে দেবো যে বলেছিল 15 মিনিটে কলকাতা দখল করে নেবে। আর স্যার আমাদের বাংলাদেশের ওই বালের পুলিশগুলো গানে তো দম নেই, কোনো অকাদে মুখে যা আছে তাই বলে দেয়, ওইখান থেকে বলতে পারে, কিন্তু গানে ওদের তো কোনো দম নেই, কুকুরের থেকে ওধমরা। স্যার বেকার বেকার ছুঁচো মেরে হাত গন্ধ করে লাভ নেই, মালগুলোকে ছেড়েই দিন, কিছু হোক আর না হোক। ওই বুড়োটার গোষ্ঠীর ষষ্ঠী পূজা করবে, ওটাই আমি দেখে মনে আমার শান্তি পাবে। 15 মিনিটে কলকাতা দখল করে নেবে। কলকাতাটা কি তোর বাবার জায়গা রে? আমি শুধু দেখতে চাই ওই মালটাকে, যখন এরা দুজন গিয়ে কেলাবে, গোটা গোষ্ঠী উদ্ধার করে দেবো ওর, সেইটা আমি নিউজে দেখতে চাই। বাংলাদেশের লোকই বাংলাদেশের লোককে পিটিয়ে ওদেরকে সিধা করে দেবে। শোন, তোদেরকে এই জন্যই ছাড়ছি, তোরা বাংলাদেশে গিয়ে বুঝিয়ে দে বাংলাদেশিদের যে ভারত কি জিনিস। ভারতের পতাকা পায়ে নয়, মাথায় রাখতে হয়। ওই শুয়োরের বাচ্চাগুলোকে বুঝিয়ে দে যে ওই পতাকা মাথায় রাখতে হয়, পায়ের নিচে না, বুঝলি? যা, আর ওই বুড়োটাকে গুছিয়ে শিক্ষা দিয়ে দিবি, ঠিক আছে? যেন নিউজে দেখতে পাই 15 মিনিটে কলকাতা দখল করে নেবে, তোর বাবার জায়গা রে মাদার। যা, বেরিয়ে যা।